মধুমার জ্যৈষ্ঠের এই স্নিগ্ধ সকালে দূরেরও কাছের আমার আদরের ছোট্ট সোনামণিরা এবং আমার সকল দর্শক শ্রোতা বন্ধু সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর আন্তরিক শুভকামনা। শুরু করছি বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র আয়োজিত শিশু কিশোরদের জন্য পরিচালিত সাপ্তাহিক ফেসবুক ভিত্তিক লাইভ অনুষ্ঠান কচি কাঁচার আসর। ছোট্ট বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, রয়েছো নিরাপদে। বন্ধুরা, আজ একটি বিশেষ দিন, একটি আনন্দের দিনও বটে। আজ আমাদের বরিশাল বেতার কেন্দ্রের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। অর্থাৎ আজকের এই দিনে ২৭ বছর আগে বরিশাল বেতার কেন্দ্রটি পথ চলা শুরু করেছিল। এই উপলক্ষে আমি আমার বরিশাল বেতার কেন্দ্র পরিবারের সকল শ্রোতা বন্ধু এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি আরও একবার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা। বাংলাদেশ বেতার কেন্দ্র বরিশাল এগিয়ে যাবে আরও সামনের দিকে, আমরা এটাই প্রত্যাশা করি। ছোট্ট বন্ধুরা, আমি অনেক প্রথিতযশা এবং বরেণ্য শিল্পীদের সাক্ষাৎকার শুনেছি। তারা অনেকেই বলেছেন তাদের প্রথম সঙ্গীতের ভুবনে কিংবা সংস্কৃতির ভুবনে হাতেখড়ি হয়েছিল এই আমাদের কচিকাচার আসরের মতো এরকম অনুষ্ঠানের মধ্য দিয়ে। বরিশাল বেতার কেন্দ্র কিন্তু এতদিনে তৈরি করেছে অনেক গুণী শিল্পী যারা আজ স্বনামে প্রতিষ্ঠিত। আমি বিশ্বাস করি ছোট্ট বন্ধুরা, তোমরাও ওই বরিশাল বেতার কেন্দ্রের প্ল্যাটফর্ম থেকে সামনে এগিয়ে যাবে, অনেক দূর প্রতিষ্ঠিত হবে। তোমাদের নাম ছড়িয়ে পড়বে শুধু দেশের মাটিতে নয়, বিদেশে বিশ্বে তোমরা খ্যাত হবে, আমি এটাই প্রত্যাশা করি। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু, আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন, শুনতে পাচ্ছেন এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন বরিশাল বেতার কেন্দ্রের ফেসবুক পেজের মাধ্যমে। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে মধ্যম তরঙ্গ 233.10 মিটারে, অর্থাৎ 1287 কিলোহার্টজে, FM 105.2 মেগাহার্টজে, ওয়েবসাইট www.beta.gov.bd এবং বাংলাদেশ বেতার অ্যাপসের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বন্ধুরা আপনারা আমাদের অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন। আমরা চাই আপনারা আমাদের সাথে থাকুন এবং লাইক কমেন্টসের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে বেশি বেশি আমাদের ছোট্ট সোনামণিদের আপনারা উৎসাহ এবং সাহস যোগাবেন। বন্ধুরা, সাপ্তাহিক এই ছুটির আয়োজনে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে একঝাঁক খুদে ফুল পাখিদের দল। ওরা আগামী সময়টুকু আমাদের সরব এবং মুখরিত করে রাখবে ওদের সুন্দর সুন্দর পরিবেশনা দিয়ে। আমরা সেখানে ফিরে যাচ্ছি, আমাদের খুদে পাখির দল অপেক্ষা করছি। আমি প্রথমেই কথা বলে নিচ্ছি, আমার পাশে রয়েছে ছোট্ট বন্ধু রৌনক জাহান। আমি তার সাথে একটু কথা বলে নিচ্ছি। রৌনক জাহান, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এবার কোন ক্লাসে পড়ছো? আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দিয়েছো, কেমন হচ্ছে পরীক্ষা? ভালোই হয়েছে। ভালোই হয়েছে। আমরা প্রত্যাশা করি তোমার ফলাফলও ভালো হবে। তুমি যেমন সংস্কৃতিতে এগিয়ে যাচ্ছ, তেমনি তোমার একাডেমিক ক্লাসেও পরীক্ষাতেও ভালো করবে আমরা প্রত্যাশা করি। আমরা প্রথমেই শুনবো একটা আবৃত্তি। রৌনক জাহান এবার আমাদের শোনাবে একটা আবৃত্তি। কোন কবিতা থেকে আমরা আবৃত্তি শুনবো? আমি আবৃত্তি করছি আবু হেনা মোস্তফা কামালের লেখা ছবি কবিতাটি। ঠিক আছে, আমরা এবার শুনবো রৌনক জাহানের কাছ থেকে আবু হেনা মোস্তফা কামালের কবিতা থেকে আবৃত্তি। রৌনক জাহান, তুমি শুরু করো। আপনাদের সবার জন্যে এই উদার আমন্ত্রণ। ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিংয়ের বিনিময়ে যা পাবেন ডাল্লাস কিংবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ। আসুন, ছবির মতোই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল, নয় কি? অথচ দেখুন, এই বিশাল ছবির জন্যে ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আপনাকে আরও খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ
এবং আমি যার পর্যটন দফতরের অন্যতম প্রধান। আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। খাঁটি আর্য বংশোদ্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে ৩০ লক্ষ কারিগর দীর্ঘ ৯টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। এখনো অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ়! দেখেছেন? ভ্যান গগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন, কখনো শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেননি। আর দেখুন, এই যে নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার, ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবির, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। ধন্যবাদ। ধন্যবাদ রৌনক জাহান, তোমাকেও খুব স্পষ্ট উচ্চার এবং গভীর আবেগের ভাষায় তুমি আবৃত্তি করে শোনালে আমাদের খুব ভালো লেগেছে। তোমার জন্য রইল আমাদের অনেক অনেক শুভকামনা। ছোট্ট বন্ধুরা, আমরা আবৃত্তি শুনলাম, এবারে আমরা গান শুনব। আমাদের মধ্যে রয়েছে ছোট্ট বন্ধু ঐশী তালুকদার টুসি। আমরা ঐশী তালুকদার টুসির কাছ থেকে এবারে শুনব লোকগীতি। টুসি, কোন গানটি আমরা শুনবো তোমার কাছ থেকে এখন? কি জ্বালা দিয়ে গেলাম মোরে। কি জ্বালা দিয়ে গেলে মোরে, আমরা এই লোকসঙ্গীতটি এখন শুনব ঐশী তালুকদার টুসির কাছ হতে। কি জ্বালা দিয়া গেলা মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পরে। কি জ্বালা দিয়া গেলা মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পরে। কি দুঃখ দিয়া গেলা মোরে,
লোকগীতি মূলত আমাদের সংস্কৃতির ধারক এবং বাহক। আমরা ঐশিতা টুসির কাছ থেকে সুরে সুরে শুনলাম লোকসঙ্গীত। আমরা তোমার সুরের জাদুতে মুগ্ধ হয়েছি। ঐশী, তোমার জন্য রইল আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আমরা লোকসঙ্গীত শুনলাম। এবারে আমরা শুনব একটি ছড়া গান। এবারে আমাদের ছোট্ট বন্ধু জয়স্মিতা সমদ্দার ও আসছেও আমাদের শোনাবে একটি ছড়া গান। বাঘের মামা, বাঘের মামা, বাঘের মামা হলো বিড়াল, করছো তুমি কি? এই দেখো না কেমন তোমার ছবি এঁকেছি। বাঘের মামা হলো বিড়াল, করছো তুমি কি? এই দেখো না কেমন তোমার ছবি এঁকেছি। এঁকে দিলাম সামনে তোমার একটি দুর্ছানা, না দোষ দোষ গায়ের গরম দেখতে মস্তপনা। এঁকে দিলাম সামনে তোমার একটি দুর্ছানা, না দোষ দোষ গায়ের গরম দেখতে মস্তপনা। জিভে তোমার জলের ধারা, নাম কি দেখেছি? জিভে তোমার জলের ধারা, নাম কি দেখেছি? বাঘের মামা হলো বিড়াল, করছো তুমি কি? এই দেখো না কেমন তোমার ছবি এঁকেছি। একটি কুকুরকে দিলাম সামনে তোমার চেয়ে, চেয়ে দেখি গাছে তুমি মাটিতে আর নেই। একটি কুকুরকে দিলাম সামনে তোমার চেয়ে, চেয়ে দেখি গাছে তুমি মাটিতে আর নেই। ক্যাও ক্যাও সুরে তোমায় কাঁদতে দেখেছি, ক্যাও ক্যাও সুরে তোমায় কাঁদতে দেখেছি। বাঘের মামা হলো বিড়াল, করছো তুমি কি? এই দেখো না কেমন তোমার ছবি এঁকেছি। বাঘের মামা হলো বিড়াল, করছো তুমি কি? এই দেখো না কেমন তোমার ছবি এঁকেছি। এই দেখো না কেমন তোমার ছবি এঁকেছি। এই দেখো না কেমন তোমার ছবি এঁকেছি। বাহ, খুব চমৎকার। আমরা জয়স্মিতা সমুদ্রের কাছ থেকে শুনলাম ছড়া গান এবং ফিরে গিয়েছিলাম সেই কৈশোরে। কৈশোর শৈশবের কথা মনে পড়ে গেল। সেই বাঘমামার কথা কথা কত না ভয় পেতাম বাঘমামার নাম শুনলে, তাই না ছোট্ট বন্ধুরা? জয়স্মিতা, তোমাকে জানাচ্ছি অনেক অনেক আদর এবং ভালোবাসা। তোমার গান আমাদের খুব ভালো লেগেছে। ছোট্ট বন্ধুরা, তোমাদের অনুষ্ঠান কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে এবং এই ভালো লাগার মাত্রাকে আরও বাড়িয়ে দিতে আমাদের মাঝে রয়েছেন এক ঝাঁক গুণী বাদ্যযন্ত্র শিল্পীবৃন্দ। আমাদের সাথে কিবোর্ডে রয়েছেন রফিকুল ইসলাম লিমন, বাঁশিতে রঞ্জিত কুমার শীল, তবলায় তরুণ কুমার বাসার এবং অনুষ্ঠান সম্প্রচারের প্রকৌশল সহযোগিতা দিচ্ছেন আহসানুল কবির এবং আজকের অনুষ্ঠানের সঙ্গীত পরিচালনা করেছেন নিক্কণ বিশ্বাস এবং এই মুহূর্তের অনুষ্ঠান সঞ্চালনায় ছোট্ট বন্ধুরা তোমাদের সাথে রয়েছি আমি শাহানা ফেরদৌস লাইজু। তো বন্ধুরা, আমরা ছড়া গান শুনলাম, লোকসঙ্গীত শুনলাম আবৃত্তি। এবারে ভিন্ন কিছু শুনলে কেমন হয়? হ্যাঁ বন্ধুরা, আমাদের মাঝে রয়েছে ছোট্ট বন্ধু প্রত্যয় দেব কর্মকার। এবার ও আমাদের শোনাবে গিটারে নজরুল সঙ্গীতের সুর। চলো বন্ধুরা, আমরা এবারে শুনি প্রত্যয় দেব কর্মকারের কাছ থেকে গিটারে নজরুল সঙ্গীতের সুর। প্রত্যয় দেব কর্মকার আমাদের শোনাচ্ছে গিটারে নজরুল সঙ্গীতের সুর।
অনেক অনেক ধন্যবাদ ছোট্ট বন্ধু প্রত্যয় দেব কর্মকার। আমরা খুব সুন্দর একটি গানের সুর তোমার গিটারের মাধ্যমে শুনতে পারলাম। তুমি আরও সামনের দিকে এগিয়ে যাবে, আমরা এটাই প্রত্যাশা করি। বন্ধুরা, আমরা এতক্ষণ যন্ত্রসঙ্গীত শুনছিলাম। এবারে আমরা আবারও ফিরে যাব গানের ভুবনে। আমাদের এবারের বন্ধু সূর্যদাস সীমান্ত। সূর্যদাস সীমান্ত আমাদের শোনাবে নজরুল সঙ্গীত। সীমান্ত, তুমি কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। আজ তোমার কেমন লাগছে এখানে এসে? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে, এবং আজ একটি বিশেষ দিনও আমাদের, কারণ আজ আমাদের বরিশাল বেতার কেন্দ্রের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমাদের সবার চলা একসাথে, আর বেতার সবার সাথে সব সময় সবখানে। বন্ধুরা, এবারে আমরা গান শুনব। নজরুল সঙ্গীত পরিবেশন করছে সূর্যদাস সীমান্ত। আজ মধুর বাঁশরি বাজে বাজে, মধুর বাঁশরি বাজে বাজে, মধুর বাঁশরি বাজে, গোধূলি লগনে বুকের মাঝে, গোধূলি লগনে বুকের মাঝে, মধুর বাঁশরি বাজে বাজে, মধুর বাঁশরি বাজে। আজ মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি ডাগর নয়ন, আজ মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি ডাগর নয়ন, ক্ষণিকের ভুলে সেই চাপা ফুলে, ক্ষণিকের ভুলে সেই চাপা ফুলে, ফেলে ছুটে যাওয়া দে আজ মধুর বাঁশরি বাজে বাজে, মধুর বাঁশরি বাজে। হারানো দিন বুঝি আসিবে না ফিরে, মন কাঁদে কেন স্মৃতির তীরে, মন কাঁদে মন কাঁদে কেন, হারানো দিন বুঝি আসিবে না ফিরে, মন কাঁদে কেন স্মৃতির তীরে, তবু মাঝে মাঝে আশা জাগে কেন, আমি ভুলিয়াছি ভোলে নিশি
আশা জাগে কেন আমি ভুলিয়াছি বলেনি সে যেন গোমতীর তীরে পাতার কুটিরে গোমতীর তীরে পাতার কুটিরে সে আজ পথ চাহে সাজে আজ মধুর বাঁশরি বাজে বাজে মধুর বাঁশরি বাজে গোধূলি লগনে বুকের মাঝে গোধূলি লগনে বুকের মাঝে মধুর বাঁশরি বাজে বাজে মধুর বাঁশরি মধুর বাঁশরি মধুর বাঁশরি বাজে। আমরা এতক্ষণ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান শুনছিলাম। পরিবেশন করল সূর্যদাস সীমান্ত। কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্যের কবি, দ্রোহের কবি, সর্বোপরি প্রেমের কবি। তার গান যুগ যুগ ধরে আমাদের দেয় প্রেরণা, দেয় আনন্দ। সীমান্ত, তোমার পরিবেশনা অসাধারণ। তুমি সঙ্গীতের পথে সফল হবে, আমরা এটাই প্রত্যাশা করি। বন্ধুরা, আমরা এতক্ষণ গান শুনছিলাম। এবারে আবার একটি আবৃত্তি শুনলে কেমন হয়? আমরা এবারে শুনবো আবৃত্তি। আমাদের মধ্যে আসছে ছোট্ট বন্ধু মোসাম্মদ ফায়রুজ তাসনিম। আমরা মোসাম্মদ ফায়রুজ তাসনিমের কাছ থেকে শুনবো এবারে একটি আবৃত্তি। তাসনিম, কোন কবিতা থেকে আমাদের তুমি আবৃত্তি করে শোনাবে আজ? আমি আজকে শোনাবো হুমায়ুন কবিরের লেখা মেঘনার ঢল। খুব সুন্দর একটি কবিতা। আমরা এবারে শুনবো হুমায়ুন কবিরের লেখা মেঘনার ঢল কবিতাটি। আবৃত্তি করছে মোসাম্মদ ফায়রুজ তাসনিম। শোন মা আমিনা, রেখে দে রে কাজ, তরা করে মাঠে চল। এলো মেঘনাই জোয়ারের বেলা, এখনই নামিবে ঢল। নদীর কিনারা ঘন ঘাসে ভরা, মাঠ থেকে গরু নিয়ে আয় তরা। করিস না দেরি, আসিয়া পড়িবে সহসা অথই জল। মাঠ থেকে গরু নিয়ে আয় তরা, মেঘনায় নামে ঢল। এখনো তুমি আসে নাই ফিরে, দুপুরে যে বই যায়। ভরা জোয়ারের মেঘনার জল, কুলে কুলে উছলায়। নদীর কিনারা জলে একাকার, যেদিকে তাকায় অথই পাথার। দেখ তো গোহালে গরুগুলি রেখে গিয়েছে কেউ পাড়ায়। এখনো ফিরিয়া আসে নাই, সে কি দুপুরে যে বয়ে যায়। ভোরে বেলা গেল, ভাটা পড়ে আসে, অধার জমিছে আসি। এখনো তবু এলো না ফিরিয়া, আমি না সর্বনাশী। দেখ দেখ দূরে মাছ দরিয়ায়, কালো চুল যেন ওই দেখা যায়। কাহার শাড়ির আঁচল আভাস, সহসা উঠেছে ভাসি। আমি নারে মোরে নিল কি টানিয়া, মেঘনা সর্বনাশী। ধন্যবাদ। ধন্যবাদ তাসনিম, তোমাকেও। তোমার স্পষ্ট উচ্চারণ, সাবলীল ভঙ্গিমা আমাদেরকে মুগ্ধ করেছে। তুমি আরও এগিয়ে যাও সামনের দিকে, আমরা এটাই প্রত্যাশা করি। এবারে বন্ধুরা, আমরা আবারও গান শুনব। ছোট্ট বন্ধু ঐশী তালুকদার টুসি আমাদের শোনাবে আবারও লোকসঙ্গীত। এবারে আসছে আমাদের ছোট্ট বন্ধু ঐশী তালুকদার টুসি। আমরা তার কাছ থেকে শুনব আরেকটি লোকসঙ্গীত। ওরে চিকন কালা
ওরে চিকন কালা তুই যে গলার মালা, আমি যে তোর আছি চিরদাসী। প্রাণ বন্ধুরে বাজায় না এত বিশ্বের বাঁশি। ওরে চিকন কালা তুই যে গলার মালা, ওরে চিকন কালা তুই যে গলার মালা, আমি যে তোর আছি চিরদাসী। প্রাণ বন্ধুরে বাজায় না এত বিশ্বের বাঁশি। প্রাণ বন্ধুরে বাজায় না এত বিশ্বের বাঁশি। কদমেরি ডালে বসে বাঁশির যখন মারো টান, ঘরে আমার মন বসে না, চমকে ওঠে মন প্রাণ। কদমেরি ডালে বসে বাঁশির যখন মারো টান, ঘরে আমার মন বসে না, চমকে ওঠে মন প্রাণ। ওরে বাঁশিওয়ালা দিস না রে আর জ্বালা, ওরে বাঁশিওয়ালা দিস না রে আর জ্বালা, মন্দ বলবে দেখলে নগরবাসী। প্রাণ বন্ধুরে বাজায় না এত বিশ্বের বাঁশি। প্রাণ বন্ধুরে বাজায় না এত বিশ্বের বাঁশি। সময় অসময় বোঝে না কেন যে বাজাও বাঁশি, আমার দেখিলে লোকে বলে কুল বিনাশী। সময় অসময় বোঝে না কেন যে বাজাও বাঁশি, আমার দেখিলে লোকে বলে কুল বিনাশী। ওরে বধূ কালা চাঁদ করিস না রে পেরেশান, ওরে বন্ধু কালা চাঁদ করিস না রে পেরেশান, আমি যে তোর আছি চিরদাসী। প্রাণ বন্ধুরে বাজায় না বিশ্বের বাঁশি। প্রাণ বন্ধুরে বাজায় না ধন্যবাদ টুসি, তোমার পরিবেশনা অনেক সুন্দর হয়েছে। তোমার জন্য রইল অনেক অনেক আদর। ছোট্ট বন্ধুরা, এবারে আমরা আবারও আবৃত্তিতে ফিরে যাব। এবারে আসছে ছোট্ট বন্ধু রৌনক জাহান, আমরা ওর কাছ থেকে শুনবো আবৃত্তি। রৌনক, তুমি শোনাও আবৃত্তি আমাদের। আবৃত্তি করছি কবি শামসুর রহমানের লেখা একটি কবিতার জন্যে। বৃক্ষের নিকটে গিয়ে বলি, দয়াবান বৃক্ষ, তুমি একটি কবিতা দিতে পারো? বৃক্ষ বলে, আমার বাকল ফুঁড়ে আমার মজ্জায় যদি মিশে যেতে পারো, তবে হয়তোবা পেয়ে যাবে
একটি কবিতা। জীর্ণ দেয়ালের কানে বলি, দেয়াল, আমাকে তুমি একটি কবিতা দিতে পারো? পুরনো দেয়াল বলে শ্যাওলা ঢাকা স্বরে, এই ইট সুরকির ভেতর যদি নিজেকে গুড়িয়ে দাও, তবে হয়তোবা পেয়ে যাবে একটি কবিতা। একজন বৃদ্ধের নিকটে গিয়ে বলি, নত জানু হে প্রাচীন, দয়া করে দেবেন কি একটি কবিতা? স্তব্ধতার পর্দা ছিঁড়ে বেজে ওঠে প্রাজ্ঞ কণ্ঠ, যদি আমার মুখের রেখা বলি তুলে নিতে পারো নিজের মুখাবয়বে, তবে হয়তোবা পেয়ে যাবে একটি কবিতা। কেবল কয়েক ছত্র কবিতার জন্যে এই বৃক্ষ, জরাজীর্ণ দেয়াল এবং বৃদ্ধের সম্মুখে নত জানু আমি থাকবো কতকাল? বলো, কতকাল? ধন্যবাদ। ধন্যবাদ রনক জাহান। এবারে আমাদের সর্বশেষ পরিবেশনা, ছোট্ট বন্ধু সূর্যদাস সীমান্ত এবারে পরিবেশন করবে সঙ্গীত। সূর্যদাস সীমান্ত এবারে আমাদের শোনাবে নজরুল সঙ্গীত। উচাটন মন ঘরে রয় না পিয়া মোর, উচাটন মন ঘরে রয় না পিয়া মোর, উচাটন মন ঘরে রয় না পিয়া মোর, ডাকে পথে বাঁকা তব নয় না পিয়া মোর, উচাটন মন ঘরে রয় না। তেজিয়া লোকলা সুখ সাত গৃহ তেজিয়া লোকলাজ সুখ সাত গৃহ নিজ গৃহে বন বাস শয়না পিয়া মোর, নিজ গৃহে বন বাস শয়না পিয়া মোর, উচাটন মন ঘরে রয় না। লইয়া স্মৃতির লেখা কত আর কাঁদি একা, লইয়া
পিয়া ভুল গেলে কাটা কেন যায় না পিয়া চাটন মন ঘরে রয়ে না পিয়া চাটন মন ঘরে রয়ে না পিয়া তাকে পথে বাঁকা তব নয় না পিয়া চাটন মন ঘরে রয়ে না পিয়া চাটন মন ঘরে রয়ে না। বন্ধুরা, এ ছিল আমাদের আজকের সর্বশেষ পরিবেশনা। কথায়, গানে আর কবিতায় ফুরিয়েছে আমাদের জন্য নির্ধারিত সময়। এবারে বিদায় নেব। ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই সতর্ক থাকবে, নিরাপদে পথ চলবে, ঠিকমতো পড়াশোনা করবে এবং নিজেকে গড়ে তুলবে দেশ ও দশের যোগ্য একজন মানুষ হিসেবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।